সুপ্রভাত বন্ধুরা, ভবঘুরে বিশ্বনাথ চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছে। আজ সোমবার 29শে জুন। আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা। এই স্নান যাত্রা উপলক্ষে আমাদের বাড়িতে আজ জগন্নাথ দেবের স্নান পূর্ণিমা অনুষ্ঠিত হচ্ছে। আপনারা সকলে দর্শন করবেন এবং আগামী উল্টো রথ অব্দি প্রভুর যে যে উৎসবগুলো আমাদের বাড়িতে হবে, এই সমস্ত অনুষ্ঠানগুলি আপনাদের সামনে তুলে ধরব আমার এই ভবঘুরে বিশ্বনাথ চ্যানেলের মাধ্যমে। চলুন আমরা দর্শন করি ভগবান শ্রী জগন্নাথ দেবের। আপনারা জগন্নাথ দেবের এই চতুর্ধা মূর্তির দর্শন করছেন। প্রভু এখন স্নান বেদিতে উপবিষ্ট হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই ওনার স্নান অনুষ্ঠান পর্ব শুরু হবে। আমাদের গৃহে প্রভু কৃপায় দীর্ঘ 30 বছর যাবৎ প্রভুর এই রথযাত্রা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। তার বিশেষ কৃপায় এবছর আমি চেষ্টা করছি আপনাদের সামনে আমার এই ভবঘুরে বিশ্বনাথ চ্যানেলের মাধ্যমে এই রথযাত্রার অনুষ্ঠানটি তুলে ধরার। আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আগের অনুষ্ঠানগুলি আপনারা পরপর দেখতে পান। আপনারা দর্শন করছেন জগন্নাথ দেবের স্নান পর্ব। দেখুন, সামনে যে দণ্ডটি রয়েছে এটি একটি দর্পণ। এই দর্পণে আমাদের স্নানযাত্রাটি সম্পন্ন হয় এবং এই দর্পণে পঞ্চামৃত তথা দুধ, দই, ঘি, মধু, চিনি এবং আরও নানা সুগন্ধি দ্রব্যাদি দ্বারা দেব স্নান সম্পূর্ণ হয়। আসুন কিছু পুরাণ কথায়। এই স্নান নিয়ে বহু পুরাণ কথা প্রচলিত আছে। তার মধ্যে থেকে আমি একটি গল্প আপনাদের শোনাই। এই স্নানের পরে জগন্নাথ দেব একটি লীলারূপ জ্বরে আক্রান্ত হন। এই জ্বরটি তার একটি লীলা, আর এই জ্বরের সময়কালটাকে বলা হয় অনবসর নীতি। অনবসর নীতিটা দেবস্নান পূর্ণিমার পর থেকে শুরু করে নেত্র উৎসব পর্যন্ত চলে। অনবসর বা অনসর মানে বিশ্রামকালীন অদর্শন। স্নান যাত্রার শেষে এই অদর্শন চলে নেত্রোৎসব অবধি এবং প্রভু শ্রী ইন্দ্রদম্নু মহারাজকে স্বপ্নাদিষ্ট করে বলেছেন যে এই রথযাত্রাই অনুষ্ঠানটি হলো পুরীর শ্রেষ্ঠ উৎসব এবং এই বৃহৎ উৎসবটিকে 6টি পর্যায়ে বিভক্ত করা হয়: স্নানযাত্রা, অনসর, শ্রী গুন্ডিচা নীতি, আরব নীতি, বাহুড়া নীতি ও নীলাদ্রি বিজে। এটিকেই বলা হয় ষড়ঙ্গ সংস্কার। আমাদের শরীরের যেমন 6টি শুভ প্রবৃত্তি আছে: সৌন্দর্য, বীর্য, উদার্য, গাম্ভীর্য, মাধুর্য এবং ঐশ্বর্য, তেমনি আছে 6টি অশুভ প্রবৃত্তি, যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। যখন মানুষ জীবনের প্রতি বছর এই 6 প্রকার ও শারীরিক সব সাধনা একত্রে শেষ করে, তখন তাকে 6 খণ্ড কাঠ মানে মৃত্যুশয্যা করে নিয়ে যাওয়া হয়। মূলত এই ষড়ঙ্গ সংস্কার মনে করাতেই মহাপ্রভুর এই লীলা। আচ্ছা, আপনারা কি জানেন পুরীর জগন্নাথ ধামে এমন একটা দিন আসে যখন জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবী হাতি বা গণেশের রূপ ধারণ করেন? হ্যাঁ, ঠিকই শুনছেন। প্রতি বছর জ্যৈষ্ঠ পূর্ণিমার স্নানযাত্রার পর মহাপ্রভুর এই অদ্ভুত রূপের দর্শন মেলে, যাকে বলা হয় গজানন বেশ বা হাতি বেশ। কিন্তু কেন বিশ্ব ব্রহ্মাণ্ডের নাথ হঠাৎ গণেশ রূপ নিলেন? এর পেছনে লুকিয়ে আছে এক পরম ভক্ত আর ভগবানের এক অদ্ভুত ঐতিহাসিক গল্প। চলুন আজ সেটাই জানা যাক। ইতিহাস ঘাঁটলে জানা যায় এই অলৌকিক ঘটনার সূত্রপাত হয়েছিল বহু শতাব্দী আগে। মহারাষ্ট্রের এক পরম পণ্ডিত
এবং শ্রী গণেশের পরম ভক্ত, যার নাম গণপতি ভট্ট। তিনি শাস্ত্র পড়ে জানতে পেরেছিলেন যে পুরীর নীলাচলে স্বয়ং পরমব্রহ্ম বাস করেন। এই কথা শুনে তার মনে তীব্র ইচ্ছা জাগল মহাপ্রভুর দর্শন পাওয়ার। তিনি দীর্ঘ পথ পায়ে হেঁটে ঠিক জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার দিনে পুরীর শ্রীমন্দিরে এসে পৌঁছান। সেদিনটি ছিল মহাপ্রভুর বিখ্যাত স্নান যাত্রা। স্নানবেদিতে তখন জগন্নাথ দেবকে 108 ঘড়া সুবাসিত জল দিয়ে স্নান করানো হচ্ছে। চারিদিকে লাখ লাখ ভক্তের জয়ধ্বনি। গণপতি ভট্ট অত্যন্ত আশা নিয়ে শ্রী বিগ্রহের দিকে তাকালেন, কিন্তু মনে মনে তিনি যেহেতু গণেশ উপাসক ছিলেন, তাই তার ধারণা ছিল পরম ব্রহ্মের রূপ হবে গজমুখী, অর্থাৎ গণেশের মতো। কিন্তু স্নানবেদিতে জগন্নাথ দেবের গোল গোল চোখ আর রূপ দেখে তিনি কিছুটা হতাশ হলেন। তিনি ভাবলেন, ইনি তো আমার আরাধ্য গণেশ নন। মন খারাপ করে কোনো প্রণাম না জানিয়ে তিনি পুরী ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু অন্তর্যামী জগন্নাথ কি আর তার ভক্তকে এভাবে খালি হাতে ফিরতে দিতে পারেন? ভক্তের মনের কষ্ট বুঝতে পেরে মহাপ্রভু পুরীর রাজাকে এবং মন্দিরের প্রধান সেবায়েতকে স্বপ্নে আদেশ দিলেন। তিনি বললেন, আমার এক পরম ভক্ত ফিরে যাচ্ছে, ওকে ফিরিয়ে আনো। আমি ওর জন্য আজ গণেশ রূপ ধারণ করব। এদিকে শ্রীমন্দির থেকে বের হয়ে যাওয়ার সময় এক ছদ্মবেশী ব্রাহ্মণ গণপতি ভট্টকে আটকে বললেন, আপনি একবার সন্ধেবেলায় মন্দিরে ফিরে যান, আপনার মনের ইচ্ছে পূরণ হবে। ব্রাহ্মণের কথায় বিশ্বাস করে গণপতি ভট্ট যখন সন্ধেবেলায় আবার স্নানবেদির সামনে এলেন, তখন তা দেখে তার চোখ দিয়ে জল চলে এলো। তিনি দেখলেন স্নানবেদিতে স্বয়ং জগন্নাথ ও বলভদ্রদেব চমৎকার সুর ও হাতির মুখাবয়ব ধারণ করে গজানন বেশে হাসছেন। ভগবান প্রমাণ করে দিলেন যে সব রূপেরই মূল উৎস তিনি নিজেই। গণপতি ভট্ট ভগবানের পায়ের কাছে লুটিয়ে পড়লেন। আজ সেই দিন, যেদিন আপনারা দর্শন করছেন এই ভগবানের গজানন বেশ। আজ এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে আশা করি প্রভুর কৃপায় এই রথের দিন। সেদিন তুলে ধরব আমাদের বাড়ির 30 বছরের পুরনো রথযাত্রা এবং সঙ্গে ভগবানের কাহিনীও আপনাদের বলবো। আপনারা সঙ্গে থাকুন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আমি আগামী ভিডিও করার উৎসাহ পাই। ততক্ষণের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, ভব তুমি, ভব তুমি। জয় জগন্নাথ। প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক। আশা করি প্রভুর কৃপায় আবার দেখা হবে রথের দিন।